আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ অনেকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম চারটা হার্বস নিয়ে। হ্যাঁ, চারটা ঔষধি গাছের গুঁড়া, পাউডার, চূর্ণ যাই বলি না কেন, হার্বস নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। ওখানে আমরা চারটা হার্বসের কথা বলেছিলাম যে অশ্বগন্ধা, শিমুল মূল, শতমূল, তেঁতুল বীজ, এই চারটা চূর্ণ ব্যবহার করার কথা বলেছিলাম আমরা চারটা সমস্যার জন্য। এই চারটা সমস্যা ছিল লস অফ লিবিডো, মানে যৌন আগ্রহের অভাব। আমরা বলেছিলাম ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা বা ঠিকভাবে যদি ইরেক্ট না হয় বা পেনিস যদি স্ট্রং না হয় এর জন্য। 3 নম্বর আমরা বলেছিলাম প্রিমিচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতের কথা। 4 নম্বর আমরা বলেছিলাম যে বীর্যের মধ্যে শুক্রের গুণগত মান বৃদ্ধি, শুক্র বৃদ্ধি, মানে যাদের ইনফার্টিলিটি আছে, যাদের বীর্যের সমস্যা আছে তাদের জন্য হেল্প করবে, এরকম আমরা বলেছিলাম চারটা হার্বস নিয়ে। বন্ধুরা, আমরা আবার এও বলেছিলাম যে এগুলো হচ্ছে জাস্ট ফুডের মতো। আমরা যেভাবে খাবার খেতে বলি, আমরা যেভাবে খাবার খাই, আমরা জানি যে দুধে অনেক পুষ্টি আছে, আমরা এই পুষ্টিকর দুধ পান করি। আবার আমরা জানি ডিমে অনেক পুষ্টি আছে, আমরা ডিম খাই। মধু অনেক ভালো, মধু খাই, তাই না? তা আমরা যে পুষ্টিকর খাবারগুলো খাই, আমরা আপেল খাই, কমলা খাই, বেদানা খাই, যত পুষ্টিকর খাবার আছে, আমরা ঠিক বলেছিলাম এটা খাবারের মতো, এটা সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে। বন্ধুরা, আমরা জানি দুধের মধ্যে পুষ্টি আছে, অনেক পুষ্টি। আপনি 1 গ্লাস দুধ খাওয়ার পরে ইনস্ট্যান্ট কি কোনো রেজাল্ট আসবে বলেন? আচ্ছা, 1 মাস খাওয়ার পরে দুধ কি সাথে সাথে মেডিসিনের মতো কাজ করবে? দুধ কি করবে? আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করবে। অবশ্যই এর ভিতরে পুষ্টি আছে। আমরা যদি বলি দুধের মধ্যে কোনো পুষ্টিকর উপাদান নাই, তখন কিন্তু আপনার মিথ্যা হয়ে যাবে, কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে দুধের মধ্যে পুষ্টি আছে, তাই না? বাট সাথে সাথে তো এনার্জিটা পাচ্ছি না আমরা। ঠিক এই হার্বসগুলো এরকম, এগুলো পুরোটা ন্যাচারাল, সাথে সাথে আপনি দ্রুত রেজাল্ট পাবেন না, কিন্তু রেজাল্ট তো পাবেন, কারণ প্রত্যেকটা নিয়ে গবেষণা হয়েছে। আপনারা গুগল করবেন, দেখবেন সারা পৃথিবীতে যারা ভেষজবিদ আছে তারা গবেষণা করছে যে অশ্বগন্ধার মধ্যে কি কি উপাদান আছে, কি কি গুণ আছে, শিমুল মূলের মধ্যে কি আছে, শতমূলের মধ্যে কি আছে, তেঁতুল বীজের মধ্যে কি আছে। তারপর আমাদের ওয়েবসাইট আছে, আপনারা স্ক্রিনে দেখছেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে www.faizulhaq.com। ওয়েবসাইটের ভিতরে প্রত্যেকটা হার্বস নিয়ে দেয়া আছে, প্রত্যেকটা রেফারেন্স আমরা দিয়েছি যে না, এগুলো আমাদের বানানোর কথা না, আমরা কোথা থেকে পেয়েছি, কোন মানে আমাদের রেফারেন্স কোন বই থেকে আমরা নিয়েছি, সব কিছু আছে। আমরা ওই ভিডিওতে বলেছিলাম যে এই হার্বসগুলো সবচেয়ে ভালো হয় নিজেরা গোটা আস্থা সংগ্রহ করবেন, পরিষ্কার করবেন, শুকাবেন, টুকরা টুকরা করে নিজেরা গুঁড়ো করে ফেলবেন, নিজেরা হাতে তৈরি করবেন। তারপর যদি একান্ত নাই পারেন, তখন আমরা আছি। আমরা আমাদের পেশেন্টদের জন্য আমরা নিজেরা কিছু হার্বস পাউডার করি, একদম নিজেরা সংগ্রহ করি। আমাদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, এফএস শপ, অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও আপনি এফএস শপের লিঙ্ক পাবেন, ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, এফএস শপের মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন। তবে আমরা এটা বিজ্ঞাপন প্রচারের জন্য বলছি না, বা আমরা বলছি না আমাদের পণ্য আপনার কিনতে হবে। আপনি নিজে তৈরি করে নেন। একান্ত যদি না পান, তখন আমাদের কাছে আছে। জাস্ট এই তথ্যটা আপনাদের জানালাম। বন্ধুরা, ওই ভিডিও দেওয়ার পর অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, ভাই খাবো কিভাবে, একদম সহজবোধ্য নিয়মটা বলেন। তো সহজবোধ্য নিয়ম আমরা আজকে আপনাদেরকে জানাবো, প্লাস এই সহজবোধ্য নিয়মের সাথে আমরা আরেকটা নতুন তথ্য আপনাদেরকে জানাবো। বলা যায় আগের ভিডিওর একটু আপডেট আজকেরটা, আর একটু বেশি ভালো, আর একটু বেশি দ্রুত রেজাল্ট, তাই না? আর একটু বেশি এনার্জি পাওয়া যায় কি করলে, এটাও আজকে আপনাদেরকে আমরা জানাবো। চমকটা থাকুক যে এই চারটা হার্বসের সাথে আমরা আর একটা জিনিস মেশাবো। এই জিনিসটা সম্পর্কে আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি খাবো আজকে, হ্যাঁ, যে প্র্যাকটিক্যালি দেখাবো যে চারটা হার্বস আমরা কিভাবে সহজে খেতে পারি। ঠিক আছে বন্ধুরা, চলুন। বন্ধুরা, আমার সামনে এখন চারটা হার্বস আছে। ধরি আমি এফএইচ শপ থেকে এই চারটা হার্বস কিনলাম। ধরি চারটা হার্বস এখানে আছে, শিমুল মূল, শতমূল, তেঁতুল বীজ, অশ্বগন্ধা। আমি এই চারটা হার্বস একটা কাচের পাত্রে রাখবো। একটু বড় হলে ভালো হতো আর কি, আমরা যা দেখানোর জন্য বলছি।
আর একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই যে প্রত্যেকটা হার্বসের 6 মাসের একটা মেয়াদ দেয়া হয়, যে উৎপাদনের তারিখ থেকে 6 মাস। এটা 2 মার্চ প্যাকেটজাত করা হয়েছে, তো 6 মাস পর্যন্ত থাকবে। এখন কথা হচ্ছে যে যেহেতু এটা হার্বস, এখানে কোনো প্রিজারভেটিভ নেই, কিচ্ছু নাই, জাস্ট গাছের পাউডার আর কিচ্ছু না। এই হার্বসগুলো বেশি দিন সংরক্ষণের জন্য আমরা বলি কাচের বড় মুখওয়ালা একটা কাচের পাত্র নেবেন, যেন আপনারা মাঝে মাঝে রোদ দিতে পারেন। তো এই জন্য একটা বড় মুখের কাচের পাত্র আমরা সংগ্রহ করছি আপনার দেখানোর জন্য। বন্ধুরা, আমরা 4টা হার্বসকে একসাথে মিশিয়ে ফেলবো, ঠিক আছে? মিশিয়ে ফেলবো। বন্ধুরা, আমি খুলে ফেললাম। এটা হচ্ছে আপনার শিমুল মূলের চূর্ণ। শিমুল মূলের চূর্ণ আমরা চূর্ণটা কাচের পাত্রে রাখবো আর কি, সবগুলো সমপরিমাণ। সবগুলো সমপরিমাণ। আমি এবার নিলাম শতমূল। আপনারা সবগুলো আরো বড় পাত্র নেবেন এবং সবগুলো সব একসাথে মিশিয়ে দেবেন, সবগুলো সমপরিমাণ। সবগুলো এখানে 250 গ্রাম করে দেওয়া আছে, ঠিক আছে? খুলে ফেললাম। এটা হচ্ছে শতমূল চূর্ণ। জাস্ট সমপরিমাণ অনুমান করে দিলাম আমি। শতমূলের সুন্দর একটা কি বলা যায় ফ্লেভার। এটা হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ। ওই একই নিয়ম। ভেবে দিয়ে এটা হচ্ছে তেঁতুল বীজের চূর্ণ আর কি। তো এই সবগুলো একই কথা, সমপরিমাণ। সমপরিমাণ নিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে মেশাবো আর কি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারের কাজ হচ্ছে, আমরা মেশানো শেষ, এবারের কাজ হচ্ছে 1 গ্লাস পানি নেব, এখান থেকে 2 চা চামচ, 1 চা চামচ, একদম ভরে ভরে না, আর 1 চা চামচ। আমি 2 চা চামচ একটা গ্লাসে নিলাম। ঠিক আছে, ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমি প্রতিদিন 2 বার, সকালে এভাবে 1 গ্লাস পানিতে মেশাবো, সারাদিন, যদি টাইম বলি আমি, সারাদিন না বলে, তাহলে 6 থেকে 8 ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখবো। সকালে ভিজিয়ে আমি রাতে খাবো, আর রাতে যদি ভেজাই আমি সকালে খাবো। ওই 6 থেকে 8 ঘন্টা মোটামুটি কমপক্ষে ভেজাবো, 10 ঘন্টার বেশি ভেজাবো না। বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সময়টা আমাদের জন্য ছিল, আমরা ভিজিয়েছি। আপনাদের একটু দেখাচ্ছি আর কি। তো সাধারণত এটা প্রথম অবস্থায় নিচে জমা থাকবে হার্বসগুলো, আর পানিটা উপরে থাকবে, কিন্তু অনেক সময় আছে উপরের দিক ভেসে ওঠে। তো নিচে থাকতেও পারে, উপরেও ভাসতে পারে, এটা কোনো সমস্যা না, ঔষধি গুণের কোনো তারতম্য হবে না। আপনারা মূল শর্ত হচ্ছে ভিজিয়ে রাখবেন, যে অবস্থায় থাকে থাকুক, জাস্ট ছেঁকে নেবেন। তা আমরা ছেঁকে নিচ্ছি।
আমরা একটা কথা বলছিলাম যে চারটা হার্ব সম্পর্কে আমরা জানি, কিন্তু আসলে একটু অ্যাডভান্স লেভেলের এই ভিডিওটা ছিল আমাদের। এই ভিডিওর দ্বারা আমরা খাবার নিয়মটাও আপনাদেরকে বলে দিচ্ছি, প্লাস আমাদের কি বলা যায় যে পর্যবেক্ষণ, প্যাশেন্টদের উপর আমাদের প্রয়োগ, দ্রুত কার্যকরী বা আরও একটু এফেক্টিভ, আরও একটু অ্যাডভান্স এই প্যাকেজের সাথে কি যোগ করা যায়, এটা আমরা অনেক দিন থেকে চিন্তা করেছিলাম। তো বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে বলছি, আমরা এই তরলের সাথে 2 চা চামচ মধু দেব। আমাদের এফএস শপ একদম সুন্দরবনের খাঁটি মধু নিয়ে আসছে। আপনার আমরা আমাদের মধু ব্যবহার করছি, কিন্তু আপনাদের আমরা বলছি না যে আমাদের কাছ থেকে নিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি কোনো, যদি আপনার বাসার পাশে কোনো চাক কাটে কেউ, আপনি সরাসরি মধু সংগ্রহ করে নিন, অথবা সুন্দরবনে যদি কেউ যায় সংগ্রহ করে নিতে পারেন, অথবা আশেপাশে যদি চাষ করে ওইখান থেকেও মধু নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের মধু আছে, আমরা আমাদের মধুটাই ব্যবহার করছি এখন। আমরা কি করব, এই পানির সাথে, এই তরলের সাথে 2 চা চামচ মধু মিশিয়ে দেব। ও, অনেক সুন্দর একটা মধুর ফ্লেভার। এটাকে আমি এখন খাবো। তরল জিনিস তো খায় না, পান করে। আমি এটাকে পান করব, খাবো, যা ইচ্ছে তাই করব। জাস্ট আপনারা দেখেন। মধু মেশানোর ফলে রেজাল্টটা খুব দ্রুত আসে, আর সবগুলোই যেহেতু ন্যাচারাল। আর মধু দেওয়ার আরও একটা উদ্দেশ্য আছে। এই মধু নিয়ে কুরআনে একটা সূরা আছে, আর আল্লাহ নিজে বলছেন যে মধুর মধ্যে শেফা আছে। জাস্ট এই জন্য এখন ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আমরা 4টা হার্বস ভিজিয়েছিলাম, নির্দিষ্ট সময় পর ছেঁকে নিলাম, এরপরে এর ভিতরে আমরা 2 চা চামচ মধু মিশিয়ে দিয়েছি। বাস, এবার আমরা খাবো। আপনারাও দেখে নিলেন যে কিভাবে আপনারা খাবেন। এটা অনেকের প্রশ্ন ছিল যে আমরা কিভাবে খাবো, অনেকে আমাদের প্রশ্ন করেন। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। সকালে ভিজিয়ে রাতে খাবেন, রাতে ভিজিয়ে সকালে খাবেন, জাস্ট 2 বার। যাদের হাই প্রেশার আছে তারা, আমরা 2 চা চামচ দিয়েছিলাম, আপনারা 2 চা চামচ দিবেন না, 1 চা চামচ দিবেন। যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা ব্যবহার করবেন না। আমি আবার একটু রিপিট করি, আমরা এখানে এই যে হার্বস, 4টা হার্বস সমপরিমাণ মিশিয়েছিলাম, এখানে 4টা হার্বস সমপরিমাণ মিশিয়েছিলাম। এরপরে ওই 4টা হার্বস মেশানো, যেগুলো মিশিয়েছিলাম, ওইখান থেকে আমরা 2 চা চামচ পাউডার 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপরে ছেঁকে যে পানিটা পেয়েছি, ওই পানির মধ্যে আমরা 2 চা চামচ মধু মিশিয়েছি। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, আমাদের 4টা হার্বস আর মধুর চমৎকার একটা, কি বলি আমি, মিশ্রণ তৈরি হয়ে গেছে। বেশ ভালোই টেস্টি। অনেকে বলে যে না, স্বাদ ভালো না, কষ মধুটা দিলে সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্বাদ চলে আসে। আজকে আমাদের এই ভিডিওটা ছিল আসলে, একটু খেয়ে নিই, ওয়েট। অনেকে প্রশ্ন করেন যে আমরা হার্বসগুলো কিভাবে খাবো, মধু মেশানো যাবে কি যাবে না, হার্বসের সাথে মধু মেশাবো কিনা। আমরা প্রচুর মেসেজ পাই, হয়তো উত্তর দিতে পারি না, আপনারা রাগ করেন। জাস্ট ভিডিও দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।